এই নাও। দাঁড়াও 1 মিনিট। আরে কি আজব, তুমি সবসময় খালি ফোন নিয়ে পড়ে থাকো। তোমার এই রোজ রোজ দুধ খেতে না আমার ভালো লাগে না, আমার একদম। পুরোটা দুধ খেয়ে শেষ করো, তারপর হচ্ছে আজকে অফিসে যাবা, যাওয়ার পর আমি তো গাড়ির চাবিটাই নিতে ভুলে গেছি, ওই বেডরুমে ক্লসেটের ভিতরে আছে, একটু আনো না। তুমিও না, আজকাল যে তোমার মন কোথায় থাকে, কোনো কিছু মনে থাকে না তোমার। যাও না প্লিজ। তুমিও না পারো বটে। এই কি হয়েছে? দুধে বিষ আছে, খাবেন না? আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। স্টুপিডের মতো কথা কেন লিখেছিস? আর দুধে বিষ দিবেই বা কে, কেনই বা দিবে? আসলে হয়েছে কি শুনো। শোনো, আমার না আর এভাবে পালিয়ে পালিয়ে তোমার সাথে থাকতে ভালো লাগে না। আমি তো চাই এই প্রেমের সম্পর্কটাকে একদম বিয়ে পর্যন্ত নিয়ে যেতে, কিন্তু তোমার ওই হাজবেন্ডটা আছে না, ও একটা পাক্কা একটা হারামজাদা। উফ, বাদ দাও তো, ও ওর মতো, সেটা তো আমিও জানি। ও যতদিন থাকবে তোমার আমার রিলেশন এইভাবেই যাবে, এর চাইতে ভালো কিছু আর আশা করো না তুমি। আচ্ছা একটা কথা, ওকে কিন্তু আমার সুবিধার লাগে না। একটা উপায় বলো না। জান, একটা কাজ করো, তুমি বরঞ্চ তোমার ওই হাজবেন্ড আছে না, ওই মালটাটা একদম শেষ করে ফেলো। কি মেরে ফেলবো মানে? কি বলতেছো এসব? তুমি পাগল হয়ে গেছো নাকি? আরে ঘাবড়াচ্ছ কেন? বিষ খাওয়ায় মেরে ফেলবা, বুঝতেছো না কেন? না না না, এগুলো করতে পারবো না। ওকে যদি মেরে ফেলি তাহলে থানা পুলিশ হবে। জান শান্ত হও, লাশ পাইলেই না পুলিশ আসবে? লাশই তো পাবে না, লাশ শুদ্ধা গুম করে দিব। ওরে আমার বাবুটা, এই না হলে আমার বয়ফ্রেন্ড। তোমার মাথায় যে এত বুদ্ধি সেটা আমি আগে জানতাম না। আচ্ছা শোনো, তোমার হাজবেন্ড তো প্রায় টাইমে ব্যবসার কাজে বিদেশ যায়, এর মানে আমরা যদি মেরে লাশটাকে গুমও করে দিই, মানুষজন জিজ্ঞেস করলে বলবা কি ব্যবসার কাজে বাইরে চলে গেছে, ঝামেলা শেষ। ঠিক আছে, সমস্যা নেই, তুমি যেভাবে বলবে সেভাবে হবে, কিন্তু এই মালটাকে আজকেই শেষ করতে হবে। আজকেই? হ্যাঁ, যত তাড়াতাড়ি পথের কাটা সরবে ততই না আমাদের ভালো। কিন্তু তোমার ওই বোনটাকে না নজরে নজরে রাখতে হবে, ওকে দিয়ে আমি ভরসা পাই না। তুমি থাকো তাহলে এখানে, হ্যাঁ? আমি আচ্ছা শোনো না, তাহলে একটা কাজ করতে হবে, আমি বাসার মধ্যে থাকলে তারা টের পেয়ে যাবে, আমি বরঞ্চ আশেপাশে কোথাও লুকিয়ে থাকি। আরে না না, এই রুমে কেউ আসে না, তুমি এখানে থাকো। আমি আমার কাজটা শেষ করে তোমাকে ডাক দিলে তুমি বাইরে আসবে, তার আগে কিন্তু এক পাও বের হবে না এই রুম থেকে। ঠিক আছে, চল। হোয়াট? আমার আলে আমার, ছি 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 ছি। আচ্ছা একটু হেল্প করো না, এই দুধটা সব ফেলে দিয়ে একটা গ্লাস আমাকে এনে দাও, আর ওই লেখাটা খুলে ফেলো, যাও ফাস্ট। ওকে হল। আরে তোমার চাবিটা পাচ্ছি না, ড্রাইভারকে ফোন করেছি, ড্রাইভার নিয়ে গিয়েছে। ও হ্যাঁ, ড্রাইভারই তো নিয়ে গেছে। আচ্ছা তাহলে আমি অফিস যাচ্ছি, নিচে ড্রাইভার হবে। কি হয়েছে? হঠাৎ মাথাটা ঘুরে উঠলো। বসো বসো। এমন করছো কেন? একটু একটু বিশ্রাম নাও, তাহলে ঠিক হয়ে যাবে। নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। কিসের? নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, দম বন্ধ। একটু রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। এরকম মাঝে মাঝে খারাপ হয়। আরে বাস, মাল তো একবারে শেষ। এই, এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোর কোনো কাজ নেই? যা কাজে যা। এখন আমি আমার যেভাবে মনে চায় আমি সেভাবে ঘুরবো ফিরবো, কারণ এই বাড়ি ঘরদোর সব কিছু হচ্ছে আমার, আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। কোথায় সোনা? বেরিয়ে আসো, আর লুকিয়ে থাকতে হবে না। কাজ শেষ? শেষ মানে? এখন এটাকে গুম করতে হবে। আমার না তোমার উপরে একদম বিশ্বাস ছিল যে তুমি এই কাজটা একদম পারফেক্ট ভাবে করতে পারবে, এবং তুমি সেটাই করছো। এখন এর সমস্ত সম্পত্তি শুধু তোমার আর আমার। আচ্ছা, এটাকে ধরার ব্যবস্থা করো। চলো। কি ধরার ব্যবস্থা করবে মানে? এই তুমি না বলছিলে শাট আপ ভাইয়া, ভুল বুঝতেছেন, মজা করতেছিলাম, নাটক ছিল এসব।
একজন বিবাহিতা নারীর সাথে এই ধরনের অবাঞ্ছিত কাজ করেছিস, তার হাজবেন্ডকে মেরে ফেলতে চেয়েছিস, আবার মরে গেলে আফসোস করছিস। এই আমি তো তোমার দুধে বিষ মিশিয়েছি, তুমি তো সেই দুধ খেয়ে ফেলেছো, তোমার তো মারা যাওয়ার কথা। সেটাই তো আমার প্রশ্ন, একই মায়ের পেটে একটা ভালো মেয়ের সাথে একটা খারাপ মেয়ে কিভাবে জন্মালো? অবন্তিকা! বোন মানে? মানে এই যে তোমার বোন আমাকে সবটা বলে দিয়েছিল, তুমি আর ও আমার আড়ালে কি করো, তুমি আর ও আমাকে মারতে চেয়েছিলে, বুঝেছো? অবন্তিকা, তুই আমার নিজের মায়ের পেটের বোন হয়ে আমার সাথে বেমানি করলি? আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি আপু। দেখছো, দুধ কলা দিয়ে এতদিন কাল সব পুষছো। জাস্ট শাট আপ! আমি কিচ্ছু বলছি না মানে এই না যে আমি আপনাকে কিছু বলবো না, তবে আপনার মতো লোকদের কি করে শায়েস্তা করতে হয় আমি তো পুলিশ কল করছি। পালিয়ে গেছে তোমার তথাকথিত বয়ফ্রেন্ড, পালিয়ে গেছে, যাকে নিয়ে চক্রান্ত করেছিল আমাকে মেরে ফেলার, তোমাকে ফেলে পালিয়ে গেছে। দেখো, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় অন্যায় হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তোমার কোনো ক্ষমা নেই অবন্তিকা, আমি তোমার বোনের গায়ে আর হাত তুলতে যাচ্ছি না। আমি এখনই আমার অফিসে যাচ্ছি এবং অফিস থেকে এসে আমি চাই না ওর মুখ দেখতে। তুমি ওকে নিয়ে তোমাদের বাড়ি চলে যাও, আমি ডিভোর্স লেটারটা তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো।